বিশ্ব যখন উত্তর কোরিয়াকে শুধু ক্ষেপণাস্ত্র, পারমাণবিক পরীক্ষা আর সামরিক প্রদর্শনীর জন্যই মনে রাখে, তখন একটি ভিন্ন বাস্তবতা নীরবে গড়ে উঠছে। মার্কিন নিষেধাজ্ঞা, আন্তর্জাতিক চাপ আর বিচ্ছিন্নতা ঘেরাটোপের মধ্যেও দেশটি থেমে নেই। সামরিক শক্তির পাশাপাশি অর্থনীতির দিক থেকেও ধীরে ধীরে নিজেদের অবস্থান মজবুত করছে পিয়ংইয়ং। ইয়োনহাপ নিউজের তথ্যমতে দক্ষিণ কোরিয়ার কেন্দ্রীয় ব্যাংক অফ কোরিয়া জানিয়েছে, 2024 সালে উত্তর কোরিয়ার অর্থনীতি 3.7% বেড়েছে। গত 8 বছরের মধ্যে সবচেয়ে দ্রুত প্রবৃদ্ধি। মাথাপিছু মোট জাতীয় আয় দাঁড়িয়েছে প্রায় 1.72 মিলিয়ন ওন, যা দক্ষিণ কোরিয়ার মাত্র 3.4%। মার্কিন নিষেধাজ্ঞা ও আন্তর্জাতিক চাপে এই প্রবৃদ্ধি আন্তর্জাতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে। আন্তঃকোরিয়া বাণিজ্যের ক্ষেত্রেও বড় পরিবর্তন ঘটেছে। 2016 সালে কেসং ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স বন্ধ হওয়ার আগেই দুই কোরিয়ার মধ্যে বাণিজ্যের পরিমাণ ছিল $332 মিলিয়ন। কিন্তু কমপ্লেক্স বন্ধ হয়ে যাওয়ার পর থেকে কার্যত কোনো বাণিজ্য নেই। দ্য কোরিয়া হেরাল্ডের তথ্যমতে 2024 সালে দক্ষিণ কোরিয়া কেসং কমপ্লেক্সের সহায়ক সরকারি ফাউন্ডেশনও বিলুপ্ত করে দিয়েছে। এর মানে সিউলে অর্থনৈতিক লিভারেজ ক্রমেই কমে যাচ্ছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের অবস্থান সম্পূর্ণ ভিন্ন। মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্টের তথ্যমতে 2025 সালের জুলাই মাসে ওয়াশিংটন উত্তর কোরিয়ার আইটি কর্মী নেটওয়ার্ক, ক্রিপ্টোকারেন্সি অপারেশন ও বিদেশি কোম্পানির উপর নতুন করে নিষেধাজ্ঞা জারি করেছে। যুক্তরাষ্ট্রে এই কড়াকড়ি উত্তর কোরিয়ার বৈধ অর্থনৈতিক কার্যক্রমকে সংকুচিত করেছে, তবে দেশটিকে বিকল্প আয় ও গোপন রাজস্ব চ্যানেল খুঁজতে বাধ্য করেছে। অর্থনৈতিক প্রবৃদ্ধি উৎস খুঁজলে দুটি দিক পরিষ্কার হয়ে ওঠে। প্রথমত, রাশিয়ার সঙ্গে ক্রমবর্ধমান লেনদেন। দ্বিতীয়ত, চীনের সঙ্গে পুনরুজ্জীবিত বাণিজ্য। রয়টার্সের তথ্যমতে 2025 সালে মাঝামাঝি সময়ে উত্তর কোরিয়া চীন মাসিক বাণিজ্যের পরিমাণ $200 থেকে $230 বিলিয়ন পৌঁছেছে। এতে নির্মাণ, খনিজ ও ম্যানুফ্যাকচারিং খাত নতুন গতি পেয়েছে। বিশ্লেষকরা বলছেন, যদি কেসং কমপ্লেক্স পুনরায় চালু হতো, তবে উত্তর কোরিয়ার ভেতরে ক্ষুদ্র আয় প্রবাহ, প্রযুক্তি স্থানান্তর ও জনগণের জীবনে ন্যূনতম স্বস্তি ফিরতে পারত। কিন্তু নিরাপত্তার রাজনীতির কারণে দক্ষিণ কোরিয়া এই পথ বন্ধ করেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞা উত্তর কোরিয়াকে আত্মনির্ভর অর্থনীতির দিকে ঠেলে দিয়েছে। কৃষি, নির্মাণ, খনিজ ও সামরিক সম্পৃক্ত শিল্প খাতে দেশটি জোর দিচ্ছে। বিবিসির তথ্যমতে উত্তর কোরিয়ার অর্থনীতি ছোট হলেও স্থিতিস্থাপক হয়ে উঠছে। তবে খাদ্য ঘাটতি, প্রাকৃতিক দুর্যোগ আর রাশিয়ার চীন নির্ভরতা একে বড় ঝুঁকির মুখে ফেলছে। 2024 সালে 3.7% প্রবৃদ্ধি সংখ্যার দিক থেকে ছোট হলেও রাজনৈতিকভাবে তা তাৎপর্যপূর্ণ। দক্ষিণ কোরিয়ার সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা অব্যাহত, তবু চীন রাশিয়ার সহযোগিতা থাকলে উত্তর কোরিয়ার টিকে থাকার পথ খুঁজে নিচ্ছে। উত্তর কোরিয়ার কৌশল নিয়েও নতুন করে ভাবতে বাধ্য করছে প্রতিপক্ষকে।